আজ আমরা পাঠ করছি দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ। সং নিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার। সর্বভূত হিতে রত। ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতা ভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর পর্যন্ত গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া যায় সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলে কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন। সর্বভূত হিতে রত। শ্রীরামকৃষ্ণ: ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চ হাস্য করিতে লাগিলেন। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সময় আছে, আবার ওর একটি দরকার। সকলে হাসিতে লাগিলেন। তবে এ সব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলে কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হতো না। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। রামানুজ বিশিষ্টা দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করিতে লাগিলেন। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছেদ। পিতাহসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরু বর্গিয়ান ন তৎসমস্ত বধিক কুত হন্যে লোকত্রয়োপতিম প্রভাব। কেশবকে শিক্ষা, গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পুর, কারো ভিতর নারকেলের ছাই, কারো ভিতর কলাইয়ের পুর। সকলে হাসিতে লাগিলেন। আমার কি ভাব জানো? আমি খাই দায় থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে: গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ। সকলে গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে?
কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এখানটা একটা কুয়ো খুঁড়ছে, বলে জল চায়, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলো, হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথা জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কত লোক শুনবে, তারপর ভুলে যাবে, সে কথার অনুসারে কাজ করবে না। পূর্ব কথা। ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়। তারপর আবার পরের দিন সেইরূপ বাহ্যে আর থামে না। সকলে হাসিতে লাগিলেন। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। আবার সকলে হাসিলেন। লোক শিক্ষা দেবে তার চাপরাশ চায়, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে। হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়। কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেয়া যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তা হং ইতি মন্যতে। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।